যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Roll Tiger, recharge yourself. Feel now, Uralda. এই ডালিয়ার মা এই দোকানে গেলাম। এই শুনেন, বলতেছে কি আপনি তো দোকানে যাইতেছেন, ঘরে তো খাওয়ানোর চাল নাই। কারো কাছ থেকে ধার করো। আমি ধার চাইতে পারবো না, ধার চাইতে আমার লজ্জা লাগে, আর কেউ দিতেও চায় না। তাহলে এক কাম করি, দোকানে গিয়া চা পাঠায় দেই, চা খায়ও খিদে থাকবো না। এটা কোনো কথা কইলেন আপনি? সারাদিন দোকানদারি কইরা যদি ঘরের চাল আনতে না পারেন, তাহলে ওই ছাতার দোকান রেখা কি লাভ? দোকান বন্ধ করে দেন। তুমি থাকো, আমি গেলাম। হোল্ড আব্বা হোল্ড, এক পাও নড়বেন না, এই জায়গায় থাকেন, বাইরে যাওয়ার কোনো দরকার নাই। তোমরা হঠাৎ কি মনে করে? আব্বা কি করেন না একবার কোন তো? ওই যে হঠাৎ তোমরা কি মনে কইরা? শুনছো তোমার আব্বা কি কয়? আমি একটা নতুন জামাই, হীরার টুকরা জামাই, আমারে কয় কি কি মনে করে এই বাড়ি যাইছি, কেমন লাগে কও? যদি শ্বশুর না হইতো আজকে একটা কেলেঙ্কারি করে ফেলাইতাম এই বাড়িতে। ঠিক আছে, ঘরে আর ঢুকবো না, হিসাবটা তাহলে করে ফেলাই। কি বলো? কি হলো? মাথা নিচু করে আসছো কেন? মাথা তো নিচু করবাই, পারো তো এটাই, আর তো কিছু পারো না। হ্যাঁ আব্বা শুনেন, আমার হাতে সময় খুব কম, সময় মাত্র 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে 2 লাখ টাকার ব্যবস্থা করেন। এই 3 ঘন্টা এই জায়গায় আমি বসে থাকবো, ঘরে যাবো না। আপাতত একটা চেয়ার এনে দেন, বসি। কত টাকা কইলা? বেশি না আব্বা, মাত্র 2 লাখ টাকা আব্বা, 2 লাখ। বিশ্বাস করেন আব্বা, মনটা খুব খারাপ। মানুষের সমেলে কাজ করি, শ্রমিকের, এটা কোনো কথা? আমি কি সারা জীবন শ্রমিকই থাকবো আব্বা? আমি যে আপনার মেয়ের জামাই আব্বা, আপনার একটা সম্মানের বিষয় আছে না? সেই জন্য আমি স্বপ্ন দেখতেছি নিজে একটা সমিল দেবো। আমি না, আপনার মেয়ের স্বপ্ন দেখতেছি। আব্বা আপনি টাকাটা দিলেই আমি সমিলটা শুরু করে দেবো। সমিলটা যদি রেডি হয়ে যায়, গাছ কিনা গাছ করাতের মাঝখানে ফালাইয়া করাত করে ভাইরা বলাম আব্বা, যা তাকে কপালে আল্লাহ ভরসা আব্বা, এটাই আমার স্বপ্ন। আম্মা কথা কি লাইনের মধ্যে আছে? বাবা, অনেকদিন পরে বাড়িতে আসছো, ঘরে যাও, ঘরে গিয়া বিশ্রাম নাও, তারপরে কি লাগবো না লাগবো সেটা দেখানো যাবে। ঘরে তো যাইতেই চাইছিলাম, মাঝখান্দা আমার শ্বশুর একটা ফাউল কথা বলে আমার মেজাজটা খারাপ করে দিল। ঠিক আছে আম্মা, আপনি আমার শাশুড়ি, মায়ের মতো, আপনার কথা তো আমার রাখতে হয়। আমি ঘরে যাইতেছি, আপনি একটা কাজ করেন, নাস্তা আর শরবতের ব্যবস্থা করেন, সুন্দর করে একটা শরবত করবেন আম্মা। হ্যাঁ, আর আব্বা আপনি খারাপ রয়েছেন কেন? এই যে দেখেন সময় খুব কম। আম্মা আপনি নাস্তার ব্যবস্থা করেন, আব্বা আপনি টাকার ব্যবস্থা করেন, তাড়াতাড়ি করেন। বাহ, জামাই এসব কি কয়ে গেল? এই কি আমার অবস্থা জানে না? আমি টাকা কই পামু? তাও 1-2 টাকা না, 2 লাখ টাকা। আব্বা সবই জানে, কিন্তু বুঝতে চায় না। দেখো তোমার মায়ের সংসারের বিষয়, দেখো কি করতে পারো। যাই ভেতরে যাই। তোরে আমি এতবার কইলাম বাস স্ট্যান্ড আনবে, তোর খিদে লাগছে, তোরে আমি কইলাম একটা 5 টাকা বনরুটি খা আর একটা চা খা। তুই হারবার তুই খিচুড়ি খাবি। এই 60 টাকা তুই অগ্রিম আমার কি লেগে খরচা করাইলি? হ্যাঁ আট আট জোরে আট, পাও দিয়ে চলে না, জোরে আট। এরকম চিল্লাইতেছো কি কারণে? ও কি তুই দি মোহে মোহে কথা কও? বাহ, ভালোই না। আমি সুদে করজর যে টাহার নিয়ে তোর বেলিকুত্তার লেজের না তোর চুল আমি এরকম কালার করে দিছি, আর তুই আমার মোহে মোহে কথা কও। পিডেই নলা ভাই গেলাম এককালে। ওরে বাবা রে বাবা, তুমি আমারে ফিডাইবার, আমি কি চুপ করে বসে থাকবো? হ্যাঁ, ফিডাই দেখো না, দেখো আমি তোমার আজকে কি করি। ওরে রে, কি করবি তুই আমারে? কি করবি? কি করবো? এই যে জুতাটা দেখো, একটা জুতাটা দিয়ে বাড়ি দিয়ে দিবি। তুই আমারে জুতার দিয়ে পিটাবি? তুই আমারে জুতার দিয়ে পিটাবি?
আমি তোর স্বামী, আমার গায়ে তুই জুতা লাগাবি? তোর এত বড় সাহস! তুই একটা রাজনীতি করা পোলার বাণিজ্যের দিকে তাকাইলি না? তোরে আমি পিটাই যা, তোর নলা আমি ভাঙ্গি গেলাম। এই, যাও তুমি বাড়ি ফিরে যাও। আমি তোমার লগে বাড়ি যাবো না। যাও তুমি যাও। কে? কে মানে? তুমি তোমার নিজের বাড়ির বয়া আমার লগে যে রকম ব্যবহার করো, বাপের বাড়ি আইসা সেই একই রকম ব্যবহার করতেছো। গ্রামের মানুষ দেখলে কি কইব? আমার বাপের কি কোনো ইজ্জত নাই? তোর বাপের ইজ্জত আছে, তোর মাথারের ইজ্জত নাই? তোর এতটুকু তোর মাথায় কাম করে না? আমি একটা রাজনীতি করা পোলা, দুইটা মামলা খাওয়া, আমি এখন পলাইন আমারে পাইলে মানে কোডে। আয় তুই হেই আমার কথা চিনতে না গিয়ে তোর বাপের ইজ্জতের কথা তুই চিন্তা করো। তোরে পিটে যা, তোর বাপের ইজ্জত তোর মাথায় দিয়ে নামামু। দাও দাও বাড়ি দাও। এই জামাই কি করো? আচ্ছা আসামি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। কি করো কি? করি বলতো ওই আইসি তো ওই কেবল গাড়িতে গুঁজে নামিয়ে, তাই আপনার মাইয়ের কই, আমরা মাইয়ের কই যে কই মিষ্টি আনতে, তুমিও মনে করলা না, আমিও মনে করলাম না, তাই কই এলাকায় মুদি দোকানে মিষ্টি পাওয়া যাইবে কি দেন? মুদি দোকানে কি তোমাকে এলাকায় মিষ্টি পাওয়া যায়? না তা আমাকে এলাকায় কেমন করে খোঁজে? কিরে বেলি, তোকে বাড়িতে কি কোনো নাকি উৎসব নাকি? হ্যাঁ, তোর ছোট বোনটা দেখলাম, সেও তার জামাইরি নিয়ে বাড়িতে আইছে, এখন তোরাও আইলি। ব্যাপার কি হেরা ইয়ে উজাইছে কেবারে? এরা আমি হিনতেকা বয়ে বয়ে কেমনে জানো? বাড়িতে যাও, বাড়িতে গেলেই তো দেখা যাইবো। আচ্ছা কাকা, আসি তাইলে। বউ কি রাগি নাকি বেশি? লাঠিটা নিয়ে দাঁড়ায় থাকো কেন? তোমাকে বয়সে বউয়ের পিঠে পাঁচ খান লাঠি ভাগছে। সময় বুঝা লাঠির ব্যবহার যে করতে জানে না, সে কোনো পুরুষ নাকি মিয়া? বন্ধু পাইয়া তো সামনে কইতে পারলাম না। যাও। আমার সাথে বড় বদমাশ। আপনি খালি কুয়েতের ভাষাটা শিক্ষালান আর টেহার ব্যবস্থা করেন, ভিসার ব্যবস্থা আমি কইরা ফেলাইতেছি। ঠিক আছে ভাইয়া। ভাইয়া ওই যে আপনি যেন কি বললেন, কুয়েতের 1 টাকা সমান বাংলাদেশের কত টাকা? আরে 400 টাকা। কি বলেন ভাইয়া? মানে আমেরিকার 1 টাকাও তো বাংলাদেশে এত দাম না, কুয়েতের টাকারই এত দাম? হুট মিয়া, আমি কি এমনি আপনারে কইতেছি কুয়েত যাইবা? জীবনটা বদলায় যাবো কুয়েত গেলে। আচ্ছা ভাইয়া, তাহলে আমি কুয়েত যাওয়ার জন্য টাকা ম্যানেজ করতেছি। আজকে শ্বশুর বাড়িতে যাব, গিয়ে শ্বশুরে সুন্দর করে ধরবো যে শ্বশুর আমার টাকা দেন, আমি কুয়েত যাব, বড় লোক হয়ে যাব, 1 টাকা সমান 400 টাকা। আর যদি শ্বশুর আমার কুয়েতে যাওয়ার টাকা না দেয়, তাহলে কিডনি বিক্রি করে ফেলবো। তো ভাইয়া আপনি আমার একটু ভিসার ব্যবস্থা করে দিয়েন। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি টেহার ব্যবস্থা করুন, ভিসার ব্যবস্থা আমি করাম। এটা লয় চিন্তা করুন না যে সারা বিশ্বে আমগো লোক আছে, লাগে ইউরোপে পাঠাই দেন মিয়া। ইউরোপ যাইবা? হ্যাঁ না না, রাখেন আপনার ইউরোপে আমি যাবো না, আমার কুয়েতই ভালো। কুয়েতের সাথে ভালো কোনো দেশ আছে? 1 টাকা 400 টাকা। এই তো বুঝছুন, এখন যান টেহার ব্যবস্থা করুন, ভিসা আমি ব্যবস্থা করতেছি। ওটা লয় নিয়ে চিন্তা করুন না যে। আচ্ছা ভাইয়া, ভাইয়া ওই আপনার একটু মনের কথা কই, জীবনে কোনো সুখ শান্তি নাই, টাকা পয়সা কম, তো এজন্য একটু ম্যানেজ টেনেজ করে কুয়েতের ব্যবস্থাটা করে দেন, ইনশাল্লাহ আমার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, আপনার টেনশন করেন না যে, আমি সব ব্যবস্থা করতেছি। আচ্ছা 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 ভাইয়া। কেন যে এই খয়রাতে বাড়িতে আমি বিয়ে করলাম? হ্যাঁ, ভাঙ্গা ঘর, ভাঙ্গা শ্বশুর, ভাঙ্গা বউ, ভাঙ্গা শাশুড়ি। আসলে ভাঙ্গা তো ঘর না, ভাঙ্গা হইলে আমার কপাল, আমার কপাল। এই তুই একটা কাজ করতে পারবি? কি? কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিসা ভিসা। একটা পিসা নিয়ে আয় তো। পিসা দিয়ে কি করবা? পিসাই না, পিসার মাথার মধ্যে ধরে সামনে একটা টাচ করে বাড়ি মার, বাড়ি মারি আমার কপালটা ভাঙ। দেখো আমার ভাঙ্গা কপালটা সবাই, একটাও যদি জাতের হইতো। হ্যাঁ, এটা হলো কথা। এই তুই তোর বাপ মারে কইলি না কেন? আমার যে টাকা লাগবে ঠিক মতো কইলি না কেন? আমি কমু? আমি কি কমু? তুমি তো কইছো। কইছো মানে কি? এখন তো বকবক কইই যাইতাছো। ওমা, এই ঘুষিটা তোর তো তামুক পুতা করে ফেলাবো, জিব্বেটা টানটা ছিঁড়ে ফেলাবো। তুমি আমার বাপের বাড়ি আয় আমার গায়ে হাত তুলবা? না 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 না, আমি তো তোমার গায়ে হাত দিব না। আমি যাই গিয়ে 20টা পোলাবেন ডাইকে আনি, তার এরকম তোর গায়ের মধ্যে হাত দিতে। এই কমসাতের বাচ্চা, এই তুই আমার বউ, আমি তোর গায়ে হাত দিব নাকি? বেগানা পুরুষ তোর গায়ের মধ্যে হাত দিব? হ্যাঁ, তুই আমার বউ, তোর গায়ে হাত দেওয়ার পূর্ণ অধিকার আছে আমার। এই তুই তোর বাপরে ঠিক মতো বলতি, তোর বাপ তো আমার টাকা দিত। টাকা টাকা দিত মানে? আমার বাপ গরিব মানুষ, তুমি কি জানো না? আর আস্তে কথা কও, আমার বাপ বাবাই রেখা আছে, সব শুনতেছে। শোনো শোনো, সমস্যা কি? আমি ট্যাক্স দিয়ে চলি নাকি? হ্যাঁ, আমি মিজান, আমি মিজান, সোনার টুকরা পোলা পাইতাম, সোনার টুকরা পোলা আমি। আমার কাছে বিয়া দিলে এরকম গরিব বাপ মার 2-1টা কথা শুনতে হয়।
তুমি মাথা ঠান্ডা করো, বুঝছো? ঠান্ডা করো। কেমনে মাথা ঠান্ডা করবো? কেমনে করতাম বস্তা? আমি যে শ্বশুর বাড়িতে আইছি, হীরার টুকরা ছেলে আমি, আমার শাশুড়ি, আমার শ্বশুর আমারে কে এক গ্লাস শরবত দিছে, ঠান্ডা শরবত দিছে যে আমি মাথাটা ঠান্ডা করতাম? আমার বন্ধু বান্ধব শ্বশুর বাড়িতে গেলে 10 রকমের শরবত খায়, বিদেশি ফলমূল কাইটটা কি সুন্দর করে পিস 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 করে সামনে রাখে। তো আমার কি দিছস? আমার কাছে মাথা ঠান্ডা রাখতাম আমি। চুপ করো। নতুন নতুন এখন আবদার শুরু করছো। তুমি কি জানো না আমার বাপ মা গরিব মানুষ? এখন কোনো কিছু নাই। হ্যাঁ, এমন করতেছো কে? প্রথমবার মনে হয় বাড়িতে আইছো। কিরে 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 তোর দি কথার খই ফুটছে আর টপ 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 করে কথা কস। বেশি কবি একদম সুন্দর করে এরকম করে সিলাই করে এলাম হইছে, এখন বসো, দেখি খাওয়ানোর কি আছে। আল্লাহর দোয়াই লাগে। খাওয়ানোর নাম আর অপমান করিস না। এই খাওয়ান আমার গলাটা নামবো না। শোন, তোর বাপ যদি টাকা না দেয়, আমি যদি সমিল না দিতে পারি, কি করবো জানোস? স্বপনের সমিলে নিয়া করাতের সামনে করাত করে তোরে ফাইরা ফেলাবো। যা আছে কপালে, আল্লাহ ভরসা আমি এটা করবই। আচ্ছা ঠিক আছে, করাত নিয়ে ফেলে নিও। সামনে তাই করো গিয়া, আমার কি? এমনটা লাগে। এনেন ধরেন, এটা জমা দেন তো। কেন? আরে আল্লাহ, কি কথা কন আপনি? জামাই জন আসছে না, মুরগি জবা দিতে হবে না? জবাই আইসা আমারে জবাই দিতে, আমি তারে মুরগি জবাই দিয়া খাওয়াবো না? তো চাই, এমন কথা কইেন না তো। কেন? ঘরের মধ্যে বৈশা বৈশা কি কইতাছে শোনো নাই? শুনছি জামাই জন অনেক রকম কথা কয়, নানা রকমের কথা কয়, সব কথা ধরতে হয়। আমি সব কথা ধরি নাই, একটা মাত্র কথা ধরছি, টাকার কথা। টাকা চাই, আমি এত টাকা কই পামু কও? আচ্ছা হয়েছে, আমি দেখতেছি তো। আমি সন্ধ্যার পরে ডালিয়ার লগে কথা কমনি, আমি বুঝ জানি। আপনি নেন ধরেন, এখন এটা জবাই দেন। কি আশ্চর্য ঘটনা! শ্বশুর বাড়ি আইতে না আইতেই দেই মুরলই খেলাই রয়েছে। যাই হোক, কেমন আছেন আব্বা? আম্মা কেমন আছেন? মাশাআল্লাহ। আব্বার কি অবস্থা? কি আর ভাই, তো মনে হয় যে শরীরটা আগের সাইতে ফেরছে। ভালোই আছেন না? যাই হোক, আম্মা কি না এত হইবে না, একটা কোনো কাম হইবে না। আপনার ছোট জামাই মিজান, ওই আল্লাহ তো একটা লাগে, ও খাইলে আর মোহর দিক চাই থাকলে কাম হইবে। মুখে আরো 2-3টে জব দেন, আমি কলম 4-5 দিন থাকবো। আচ্ছা, ছোট জামাই কি তোমারে খবর দিয়ে নিয়ে আইছে? এটা আপনি কেমন কথা কইলেন আব্বা? হ্যাঁ, আমি মিজানের কথা মতো দৌড়ই তেমন। আমি একটা পলিটিক্যাল পারসন, আমার দল যে সময় ক্ষমতা এলে এই গেলি তো আমি আমার নেতার কথা শুনি নাই। ওরে কয় কি কই যায় আব্বার আর মায়ের একটু স্বপ্নে দেই, তাই হরিজন বাচ্চা আছে একটু দেখতে, এই তো। সেটা তো বুঝলাম, কিন্তু বাজান তোমার হাতের মধ্যে লাঠি খান, লাঠি দিয়ে কি করো? লাঠি দিয়ে কি করো? আবার আমি মাইয়ের লাগিয়ে চুপ করো তো। আই চুপ থাক, সত্য কথা কম না। আব্বা ঘটনা কি করতে পারেন? লাঠি থাকলে মাইয়ে মানুষ সোজা চলে। আমার বাপে, আরে আল্লাহ জান্নাত নসিব করুক, আজীবন দেখছি হাতে লাঠি। আমার মায় হুতর না চলছে, কোনোদিন আমার মায়ের উপরে একটা কথা কয় না। আচ্ছা বাদ দেন, ওই শীতকালে বেলতে অল্পের মধ্যে ডুবিয়ে যায়। ওই করেন, ওই রান্না বান্না করেন, পরে আবার কথা আছে আপনার লগে। এত কথার পর আরো কথা আছে, কি কথা কইবে? কও কও, কয়া বলো। কয় কি আব্বা, আমরা বরিশাল নিয়ে তো কামের চাইতে কথা কই বেশি, কথা তো শুরুই করতে পারলাম না। তাই আমরা ওই মুখটারে আর আজাব দিয়ে না, ওই রান্না বাড়ির ব্যবস্থা করেন। জালটা একটু বেশি দিন, জালটা বেশি না দিলে জিভটা পুরাই না, বুঝছেন? জিভটা পুরাইলে খিদেটাও বেশি লাগে। নাস্তা মাস্তা দে। ওমা, আব্বা, হে আবার কত টাকা চায়? অ্যামাউন্টটা নিয়ে এখনো আলোচনা করি নাই আব্বা, তবে জিজ্ঞাসা করে দেখতে হইব। রান্নার ব্যবস্থা করো, কি করবা? হ্যাঁ, জাতি ঘরে যা। রাওয়া মুড়া আছে, আন্ডা ফাড়া বড়। বকুল, এই বকুল দাঁড়াও, এই তোমার বাবার বাড়িতে যেতে হবে। দেখো, আমি এখন আব্বার বাড়িতে যাইতে পারবো না। তুমি যাইতে পারবা কি পারবা না সেটা আমার দেখার বিষয় না, তবে আমাকে অবশ্যই কুয়েত যেতে হবে, আর কুয়েত যেতে হলে আমার টাকা লাগবে। এখন তুমি যদি চাও আমার সাথে যেতে পারো, নইলে আমি একাই আমার শ্বশুর বাড়িতে চলে যাবো, একা যেতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা তুমি বুঝতেছো না, আব্বা এতগুলো টাকা কই পাইবো? এই কয়টা টাকা কি তুমি এতগুলো টাকা বলছো? মাত্র 3.5 লাখ টাকা, বাকি টাকা তো আমার কাছে আছেই। এই কয়টা টাকা ম্যানেজ করে দিতে পারবে না? সে একটা ছোট্ট দোকান চালায়, তার দোকানে 3,500 টাকার মালই নাই,
সে 3.5 লাখ টাকা কই পাবো? আমি এত কথা বুঝি না। আমি যে বিদেশ যাব কার জন্য? আমার জন্য? আমি যাব ওনার মেয়ের জন্য। আমি গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করব। কে সুখে থাকবে? তুমি সুখে থাকবা। তুমি কে? তুমি ওনার মেয়ে। উনি ধার করবে, কর্জ করবে, টাকা ম্যানেজ করে দিবে। আচ্ছা ঠিক আছে, যাবো নে। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হও। এখন রওনা হলে সন্ধ্যার মধ্যে পৌঁছে যাব। যাও। স্বপ্নের কুয়েত, বিমানে উঠবো, নামবো, কাজ, টাকা। পুলিশ কই? পুলিশ কই? ধরো 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 ধরো! কি হয়েছে বন্ধু ভাই? তুই সর সামনে যে সর, মেসি তোর লাগার কথা কর, সময় নাই। ওই বুড়ো গাড়ি রম্বাকে ফিরে তুই ফুটবল ভালো খেলো, গোলও ভালো দাও, আউট হয়ে যাও। কিন্তু ওই শালারা ওরা কইছে আমি বলে কি, আমার বলে সব কাগজপত্র বুয়া সালাম সালাম সবাই পিড়ে পিড়ে বুড়ো গাড়ি। আরে বন্ধু ভাই মুখ খারাপ করো কে লেগা? পোলাপান কি করছে? আর তুমি এটা নামাও। এটা যে বিবিসি খবর মন। আচ্ছা শুনো, এখন তুমি এটা নামাও। পাও কি হয়েছে? পোলাপান কি করছে? পোলাপান কইতেছে এই যে কাগজপত্র দাও, কইতেছে এই যে আমার দলিল জমির, ওরা কইতেছে এগুলো আবিজাবি কাগজপত্র, এগুলো আবিজাবি কাগজপত্র, তুই দেখ। আহা বুঝলু ভাই, আগে পড়লে গা। আরে পুরে গেছে। এগুলো তো সব আবিজাবি কাগজ বুঝলু ভাই, দলিল না। তোর অসখ্য তোর পাইন মেরিজেন কমলে এগুলো কি আবিজাবি খবর? আসাবো আমার চাচাই যে আমার জায়গা জমি ঠগাই খায়, এই সব দলিল আমি উড়াইছি, হাইকোর্টে মামলা করবো, সুপ্রিম কোর্টে আমি রায় করাবো, আমি সব সারা জেল খারাপো, সব জায়গা আমার। বুঝতে পারছি, তুমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট যায়, তুমি তোমার জায়গা সম্পত্তি ফিরাই নিয়ে আসো। আমি যাই, আমার খেলা আছে। খেলবি ফুটবল? হ্যাঁ। তুই তো ফুটবল খেলতে পারো না, তুই ফুটবল খেলতে গেলে 2 মিনিট আউট হয়ে যাও। বুঝলো ভাই, ফুটবল খেলা কি আউট হয় নাকি? ফুটবল খেলা তো গোল দেয়। তারপরে সারা পৃথিবীতে কেউ আউট না হইলেও তুই আউট হয়ে যাও, আর তুই গোল দিয়ে উঠতেই দেখবি, সাঁতার কাটতে উঠতেই দেখবি সবাই দৌড়ায় ফুটবল খেলায়। বুঝছি, আজকে তোমার মাথা বেশি পাগল হয়েছে। কিরা পাগল হইছে? এবারে আমি ঠুয়াই মেসি এ খারা কতাস খারা। কে রে পাগল কইছ তুই? হ্যাঁ কে রে পাগল কইছো? তো তোমারে বজলু ভাই, বজলু ভাই পাগল, তোর বাপে পাগল, তোর মাই পাগল, তোর সদ্য গোষ্ঠী পাগল। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. এ বেলি, বেলি এদিকে। কি হইছে? এরকম গলা চিল্লায় ডাকতেছো কি জন্য? এইটা কি মানুষের থার ঘর? আমি কি গরু? আমার গরু ঘরে থার লাগিয়ে দিছে। তোমার কি এই ঘরটা দেখা গরুর ঘর মনে হইতাছে? দেখতেছো না খাট আছে? খাট আছে না? আমাগো দেশে যে কাল জাত খয়রাতি, এটাও তো এর চাইতে ভালো পরিবেশে থাকে। এটা খয়রাতির মাই বিয়ে করছি না? হেই, তুমি কি জানতা না যে আমরা গরিব? তাহলে বিয়া করতে আইছো কি জন্য? হ্যাঁ, গরিব হইতে এত গরিব, আর তুই আমার সামনে বইয়া এইরকম জোরে জোরে কথা ককা। বাইরে বাইরে কি সাহস বাজে গেছে? এককালে মারিয়ে ভাঙ্গে চুল দিয়ালাম প্যাকেট করতেছে না মানুষ। যা ইন্দে যা জেল লোক গাইছে এই টাহার ব্যবস্থা কর। টাল্লু মাল্লু যেন আমার গরম না হয়, আর নাস্তা খাওয়া আমারে। এখন বজলু এতিম, বজলুর বাপ নাই মা নাই, কবরদারে গেলে বজলুর কান্দ নাই, এর লেগে বজলু কবরদার যায় না। জাগা জমির হিসাব আমি বুঝছে লমুই লমু। আসাম রে, যাও কই, যাও কই। হাই মাইয়ে মানুষ, বাড়ির বাইরে তোর কামটা কি? ঘরে যা, যা ঘরে যা। এই বজলু ভাই, তুমি কি আবল তাবল কথা কইতেছিল কত? কেন আমি পাগল হইছ? এ সবরি তুই পাগল হইছো? কি রাবল তাবল কইতেছি? লেহা পড়া তো কর না, কালির অক্ষর মাথায় নাই। দেখ এইনি কি লেহা আছে, এন্ডে লেহা আছে তেলিসমতি কারবার। তেলিসমতি কারবার আসিতেছে সুজন কাঠি গ্রামের যাত্রাপালা। সখিনা তুই লবণ খাইলি বড়ই পাইলি কই, এই চরিত্রে অভিনয় করবে শাবানা। এসব কি আবল তাবল কইতেছো বজলু ভাই? তোমার কি মাথা খারাপ হইছে? আচ্ছা যাও, তুমি বাড়ি যাও, বাড়ি যাও গোসল টোসল করে ভাত খাও। মা এটা পাগল হয়েছে নি? আমার মাথায় বল ডিস্টার্ব। এ তুই কে আরে বাড়ি যাই ভাত খাইতে খাও? আমি এনে দায়িত্বে বাড়ি যাবো? আমি এলাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমার লাগে পেলে নাইবে, পেলে নাই আমার নেবে, এটা পরীক্ষা বলুক খাবার আমার খাওয়াইবে। তা তুই কি ক মাথা মাথা ঠিক আছে তোর? আর ভালো কথা, তুই প্লেনে চড়বি, টাকা লাগবে না, আমার লাগ তুই একটা ফ্রি করতে পারবি সব জায়গায়। হ্যাঁ আমি প্লেনে চড়ুম, তুমি চড়াবা আমারে? হ্যাঁ আজকে চড়াবা? না আজকে তো হইবে না, আজকে প্লেন নষ্ট। রুস্তমের গ্যারেজে হাঁটতে দিছি, কাল সকালে তুই একটা কাম করিস, ফজরের নামাজের পর তুই চললেস, তোর প্লেনে চড়াইয়া এককালে এই সুজন কাটি কিরাম সব ঘুরাই দেখাম। আচ্ছা ঠিক আছে, কালকে ফজরের নামাজ পর আয়া পড়বো, আর তুমি কিন্তু তোমার প্লেন নিয়ে আসো, ঠিক আছে? হন হন, এই বোন তোর দ্বারে 10টা টাকা হইবে, 10টা টাকা দিবি? 10 টাকা দিয়ে তুমি কি করবা? 10টা দিয়ে আমি 2 ধরনের কাম করবো। প্রথমত হইলে আমি চাষার ঘরে থাই তো,
ডাল দিয়ে ভাত দেয় হাতে আমার পেট পরে না, আমি 5 টাকা দিয়া একটা হোটেলে যাইয়া 5 টাকা দিলেই আমার একটা ডিম দেবে, আমি কষ্টায় ডাল দিয়ে ভাত খামু। আর 5 টাকা ওই যে রুস্তুমের গ্যারেজে প্লেন ঠিক করতে দিছি না, ওই নেওয়ার বিল ওই 5 টাকা দেওয়া লাগবে। আচ্ছা আসো কা। বজলু ভাই, হ্যাঁ তুমি আমার লগে আমাকে বাড়িতে যাবা? কাকা আমাকে মায়ের রান্না করছে, মাছ রান্না করছে, ডিম রান্না করছে, তুমি গেলে তোমার পেট ভরে খাইতে দিব, যাবা? কি কও জামু মানে বজলুর খাওয়ানো কোন না না আছে? ল ল ল ল চলো তাইলে। আরে মিয়া, তুমি থাকো বিদেশে, তোমার বউ দেহেন দিয়া কি করে তুমি জানো? খবর রাখো, কার লগে কই যায়, কি করে না করে, তুমি তো কিছুই জানো না। বউ কিন্তু শেষ করে যাইবো গা। আমি কিন্তু ও কি হিও বন্ধু কা জল ভ্রমরারে, আমি তোমারে পরে ফোন দিতেছি, রাখো। দিন আসিবেন বন্ধু, কয়া যাও কয়া যাও রে। কি ব্যাপার পেঁচ কুকন, আবার কার ঘরে পেঁচ লাগাইলেন? ওই তুই কি করলি সারা? থাপড়ে গালে দাঁত ফেলাই দেবো একদম। দেখছেন এটা হাতে কি, একটা বাড়ি দিয়ে মাথা ফাটাই পেলেন। খবর দাঁত তোর নামে মামলা করে দেবো। যাও কিন্তু যাও, আমার দোকান থেকে যাও। ও কি ও বন্ধু কা জল ভ্রমরারে। তা বন্ধু, তোমার বাড়িতে এত বড় আয়োজন করলা, সবাইরে দাওয়াত দিলা, মাইয়া গো মাইয়া জামাই গো দাওয়াত দিলা, শুনলাম তাগো মধ্যে নাকি আবার জমি জমা বন্টন করে দিতেছো। এত বড় আয়োজনে আমার কথা ভুলে গেলা, আমার একবার দাওয়াত দিলা না বন্ধু? কি কও বন্ধু, কিসের জমি জমা ভাগাভাগি? আমার কি জমি জমা আছে যে ভাগ করুম? হ্যাঁ, ঘরে চাল নাই, নগদ টাকাও নাই। এই সময় মেয়ে যার যার স্বামীরে নিয়ে আসে আমার বাড়িতে হাজির। এখন আমি কি করবো কও? আসলে জমি জমা দাওয়াত ভাগ এগুলি কোনো কিছুই না। কি কও বন্ধু, আমি তো আরো মনে করছি তোমার বড় জামাইরে কল কইরা কমু চইলা আসতে। রাইজ আমার মাথা খাইতে। আরে বড় জামাই যদি আসে তাহলে তো সর্বনাশের যেটুকু বাকি আছে সবটুকু পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এক জায়গায় হইলে আমার বাড়িতে যে কি কাণ্ড করবো আমি কল্পনাই করতে পারতেছি না। বন্ধু, এইসব নিয়ে কোনো চিন্তাই করবা না, আমরা আছি না, আমি তো আছি। বন্ধু, হ্যাঁ, 2000 টাকা ধার দাও, মানে একবার না 2000 টাকা ধার দাও। ওই জামাই মেয়ের সামনে তাকে তো কিছু দিতে হইব, নাহলে তো ইজ্জত থাকবে না। বন্ধু, তুমি করো চায়ের দোকানদার, হ্যাঁ, তোমার তো দরকার নাই এসব ইজ্জত সম্মান এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার, যা আছে তাই দিয়ে খাওয়াই দাও। তাই কি হয়? ওই যে ক্ষোভ, মানে মুরগির ক্ষোভ থেকে মুরগি জমি করছে, কিন্তু খালি মুরগি তো আর দেওয়া যায় না, পাতে তো কিছু আর কিছু দিতে হয়, মানে অন্তত ভাতটা তো দিতে হইব, চালটাও নাই। তাই বলতেছিলাম যে টাকা 2000 ধার দাও, বাজার টাজার করি, অন্তত সম্মানটা তো বাঁচুক। এই রাবণের দল, রাবণের দল আমার মনে হয় যে 1 সপ্তাহের মধ্যেও মনে হয় যাইবো না, সেই কারণে 1 বস্তা চাল তো অন্তত কিনে নিয়ে আসি। দাও 2000 টাকা। আমি তোমার দিতেই পারতাম, দিতেই পারতাম, টাকা ছিল আমার কাছে, এমন না যে আমার কাছে টাকা ছিল না। কি করবো, আরতে বাকি করে দিয়েছি, টাকাটা সেখানে দিয়ে দিচ্ছি। এই তুমি আমার বন্ধু, তুমি আমার সাথে আছো কইতাছো, অথচ তুমি আমার দোকানের বাকি খাও, বাকি টাকা না দিয়া তুমি আরতে টাকা দিয়া দিলা, এটা কোনো কথা নাকি? দাও আমার টাকা দাও, আমার এখন দরকার। বন্ধু, তুমি আমার দোকানের বাকি টাকা দিয়ে খুঁটে দিলে, এই তোমার বন্ধু। ঠিক আছে, যাও, আর কোনোদিন তোমার দোকানে আমি আসুন না, জায়গা। হ্যাঁ, টাকা চাইলেই তো বন্ধু আত্মীয় স্বজন সব পর কইরা দেয়। হ্যাঁ, পর হইয়া যাই, সব খালি নিজের বুঝবো তো না। চিন্তা করলাম হরবরি আইয়া ফাঁকা মাঠে গোল দিমু, শ্বশুরের লগে আলাদা মশওয়ারা করিয়া পড়াই ঠিক করমু। আইয়ে দেয় ছোট ভাইরা, হেই উমন্যাডাই আইয়া হইয়ার পর উঠতে রয়েছে, সইতেও পারি না কইতেও পারি। তানিয়া না, কেমন আছো? ভালো আছি দুলা ভাই, আপনি কেমন আছেন? কবে আইলেন? হয় হয়েছে, থামো, তোমাকে লগে দেখা হইলে খালি দুলো ভাই কেমন আছেন এতবার তোমার অনুরোধ করে কইলাম যে আমাকে বরিশাল একটু যাও, তাই একটু বেড়াইতে যাও,
কই গেলা না তো আপন দুলা ভাই না আপন হইলে তো পারতা না পর পর বাবু কি কইতেছে দুলা ভাই ডালিয়া বেলি ওরা তো সবাই আপন বোনের মতোই আমার আর আপনাকে সবাইরে আপন দুলা ভাইয়ের মতোই দেখি এটা তো খালি মুহি কর শরীরে তো কোনোদিন প্রকাশ করলাম বললেন দুলা ভাই না মানে কইছি যে তুমি আর কি কোনোদিন এতবার কবার সত্য সশরীরে আমাকে বরিশাল গেলা না এই যে আর কি আচ্ছা আচ্ছা শাশি আম্মা কেমন আছে মানে তোমার মায়ের ভালো আছে দুলা ভাই বাড়ি যাইয়েন তা তো অবশ্যই যাবো যাওয়ার কি আছে আমি তো আর এলাকায় দিয়ে যাবো না চিন্তা করছি এই এলাকায় আমি থাকিয়ে যাবো তাই নাকি কেন থাকতে যাবো না তা কি করবো যে বেড়ার তোমার মতো সুন্দরী শালি আছে সে কি শ্বশুর বাড়ি রেখে বাপের বাড়ি থাকতে পারে মজা করলাম আসলে কি রাজনীতি তো করছি মেলা বছর খুন খারামি মায়ের ধর এই সেই কত কি এখন একটু সংসারী করার মনোনিবেশ চিন্তা করছি তাই তোমার বই নিয়ে আবার কইলে কি যে আমার বাপের বাড়ি এলাকায় থাও তাইলে তোমার সংসার বানবে তা আমি কইলাম যা তুই জন থাকতে চাও আমিও থাকলাম বাহ খুব ভালো ঠিক আছে আমি তাহলে বাড়ি যাই আপনি যাইয়েন দুলা ভাই অবশ্যই তা তো অবশ্যই এমন ভাবে কথা কয় বুঝে যেন ভাজা মাছটা উল্টেই খাইতে পারে সব বোঝে সব জানে সব ভাইলের কথাও বোঝে খারাপ তোমারও বিয়ে করার চিন্তায় আমি আছি আমার খারাপ হয়ে গেল আইলাম কিসের জন্য কি হইল এই আলী হায়দার তুই কই পোলাপান খবর দে হান্নান মোল্লারে খবর দে কি মনে করছে হ্যাঁ আমরা রাজনীতি ছাড়িয়ে দিছি রাজনীতি আপাতত ছাড়িয়ে দিছি এই না যে আমরা 2-4টা মার্ডার করা ভুলে গেছি খুন খারামি তো এখনো আমরা করি সপ্তাহে 2-4টা মানুষের রক্ত না দেখলে এমনি ভালো লাগে না এটা কেটা না জানে এমন যেন কেউ বুঝতে হেলায় না যে আমরা মাঠে গুন্দে উঠতে গেছি রক্তের দর্শন বসাই দাও হান্নান মোল্লার কবরটা কোন জায়গায় দিতে চাও আকাশমণি গাছের বাগানের পাশে দাও কথা বেশি বাড়াই না এটা ভাইরা ওই ছোট ভাইরা এই ধরো বেরি টানো হ্যাঁ কত আমি শুনতে আছি এটা রে কেমন বেদবি হইলে আমি তোমার মেজো ভাইরা আমি তোমারে আপন বুঝছে তোমার সিগারেট দিলাম অথচ সিগারেটটা তুমি না টাইনে পারতালে হেলাই এইভাবে মোস্টাইয়া নিবেই দিলা কি এটা কি বেদবি না আরে রাখ রাখ বেটা তোর বেদবি তুই চিনস এই বেটা আমি লোকাল পোলা পাই হ্যাঁ আমি যে বাড়িতে আইছি শ্বশুর বাড়িতে আইছি তুই শুনস তাই শুনে আমার সাথে দেখা করতে গেলি না কেন হ্যাঁ ভালো মন্দ জিজ্ঞেস করলি না কেন কি সমস্যা কি তোর হ্যাঁ আমার সম্মান চাস চিনস তুই আমারে আমি মিজান মন মেজাজ কিন্তু খুব খারাপ আছে রাস্তার মধ্যে সিগারেট খাস আবার সেই সিগারেট তুই আমার সাদস ওটা ফাজিল কোথাকার মন মেজাজ কিন্তু আজকে খারাপ আছে কখন যে কারে কি করে ফেলাই কার মাথায় বাড়ি দে ঠিক নাই আলী হায়দার ওই তোমার লগে আমি একটু পরে কথা বলতেছি পাশে ওই মরিচ খেতে গরু আনছে তো একটা এই গরুটাই মেতায় আর ওই ক্ষেতের মালিক গালাগালি করে পরে ফোন দিতেছি তুমি চেনো আমারে তুমি চেনো আমি আজ একজন পলিটিক্যাল বয় তুমি যে আমার সাথে ব্যবহারটা করলা তুমি আমার ছোট ভাইরা হইয়া আমি তোমার রাবিতে পারো তুমি যে ব্যবহারটা আমার সাথে করলা মানুষের মতো ব্যবহার তুমি করছো না তুমি চেনো আমারে হ্যাঁ চিনিস আমি তোমার পরিচয় দিই নাই হ্যাঁ দিছো আমি একজন পলিটিক্যাল পারসন বলছি হ্যাঁ জানি তাই তোমার এই আডু থাকবে না আডু সমান করে দিতে আসি আমি এখনই আমি কল দিমু মোবাইলটা কই আমার এই ওই যে কানে কানে হ্যাঁ কল দে ওই যে হাতে 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 কই? আরে পাগল হাতে ওই হাতে কল দে বরিশাল থেকে 100 লোক আন তার আগে তোরে মাইরে যে আমি কবর দিতেছি না এটা তোর 7 কপালের ভাগ্য তুই মিলাত পড়া মন মেজাজ কিন্তু আমার খারাপ আছে বায়ু সরে গেছে টাকার জন্য আইছিলাম টাকা কিন্তু পাইতেছি না এই জিতটা কিন্তু এখন সবার উপরে আমি দেবো মনে রাখিস মেজাজটা আমার গরম হয়ে গেছে গা হ্যালো 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 ওকে কলই তো দিই নাই কেউ রে সব কোনো ইজ্জতই দেয় না তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা আমার থাকতে পরাণ আর কি দেখা হবে রে তার শোনে ওই রূপিয়ার দেখবো না নয়নে ওই রূপিয়ার দেখবো না নয় ও মিঠু আরে বয়াদি কেমন আছো? আমি ভালো আছি। তো
তোর লাগে একটা সংবাদ আছে। সংবাদ? কি সংবাদ? তোর ফুটবল প্রেমিকা চলে আইছে। ফুটবল প্রেমিকা কালি আইছে? হয়, সকালবেলা আইছে, এখন তো সন্ধ্যা হয়ে গেল। ও আরে বয়াতি, আমি তো ওই খেপ খেলতে গেছিলাম, জানো না, ওই হাফ টাইমের আগে 4 গোল দিছি। সবাই তো আমার রোনালদো রোনালদো করে ডাকতেছিল, আমার যে কি ভালো লাগতেছিল। আর তুমি তখন আমার একটা সংবাদ দিয়ে আমার মনটা আরো ভালো করে দিলা। কতদিন পর ডালিয়ারে দেখলাম। ডালিয়া আসলে যে তুই দেখা করতে যাস, তার তো বিয়ে হয়ে গেছে, তার স্বামী আছে, তোর কষ্ট লাগে না? কষ্ট আবার না লাগে? কষ্ট তো লাগে ভাই, প্রথম প্রথম বেশি কষ্ট লাগতো, তো এখন আর আগের মতো কষ্ট লাগে না। তার বিয়ে হয়েছে, তার স্বামী আছে জানি, কিন্তু আমি তারা এখনো ভালোবাসি। আর তারা ভালোবাসি দেখে অন্য কোনো মায় আমার এখনো ভাল লাগে না, আর কোনোদিন লাগবেও না। আচ্ছা, তুই ওর কাছে গিয়ে কি জিজ্ঞাস? কি জিগাই তা তো কওয়া যাবে না বয়াতি, প্রেমের গোপন কথা ওপেন করতে নাই। তুমি থাকো, আমি যাই। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দে আসমান হইল আন্ধিরে। কিরে, কই গেছিলি? আমার লগে কথা কইতে গেছিলাম। টাকার কথা কইছস? টাকার কথা কইতে? টাকার কথা তো তুমি কইছো, আমার কোনের কি আছে? আমি গেছিলাম দেখতে যে আব্বা বাজার আনছে কিনা, আনছে, রান্না বাড়া হইতাছে, ঠান্ডা মাথায় খাইয়া তারপর টাকা লইয়া কথা কন যাবো। একটা লাত্তি দে, তো শেষ করে ফেলাম। এই তুই আমার জ্ঞান দেস? আমার জ্ঞানের ভান্ডার কম রে? হ্যাঁ, আমি কি জ্ঞান নিতে আইছি? এই জায়গায় আমি টাকা নিতে আইছি। টাকা টাকা যা তোর বাপের কাছে যা, স্যাবদা গুনা স্যাবদা গুনা টাকা লইয়া যা। ওমা এরে, এই যে তোরে মারতে গেলে তুই সরিয়া যাস, আমি যে তোরে মারতে পারি না, এর লেগে কবে যে তুই মার খাবি তুই রেডি থাইস। আপনি একটু মাথাটা ঠান্ডা করেন স্যার। টাকার লেগে যখন আমার বাপের বাড়ি আইছেন, টাকার ব্যবস্থা হইব। যা, তোর লগে হুদাই খারাপ ব্যবহার করছি। তুই শুরুতে এনাটা কইবি, তুই সবসময় খালি পেছন থেকে টানোস, এদিকে দিক যাস গা। টাকার লাগে আইছি, টাকা যে পাবো এটা ভরসা দে। হ্যাঁ, জানোস তো টাকা না পাইলে যে ওই সমেলের মধ্যে নিয়ে কাটটা কাটটা দেবো, এটা তো জানোস। এই তোর বোন আর বোন জামাই কেন আইছে? আমি জানি না হলো। ওমা, তো জানোস না কেন? হ্যাঁ, জানোস না কেন? কথা কই নেই লেগে জানি না। তো যা আগে কথা কই আয়। কিছুক্ষণ আগে তোর বোন জামারে থ্রেট দিছিলাম, তুই তোর বোনকে থ্রেট দে। যদি কোনো কারণে তোর বোন আর বোন জামার টাকার লাগে আয়ে, বলবি একটা মাইরালাম। যা পুরা ভাইরে থ্রেট দিছ। হ্যাঁ, করছো কি তুমি? ওরে বাপ রে বাপ, এ আমার জ্ঞান দেশ। আমি মিজান, চিনস? আমি এলাকার লোকাল না, আমি এই করে সম্মান দিমু। আমার কাছে শ্বশুর ভাইরা কোনো কিছু না, সব এক সম্মান করে নামো আমি। সব কিছু শেষ করে স্যার বই বেটা। মানুষ পিটানো এটা ওয়ান্টের ব্যাপার, বেয়াদবি করে। কইলাম আমি কোন কারণে আমার মতো সোনার টুকরা এরকম ভাঙ্গা বাড়িতে বিয়ে করছে? আর কবলা ভেঙে লাইলাম রে নিজের হাতে। কপাল রে। এই ডালিয়া, কামান। জি দুলা ভাই। ডালিয়া, তোমার মানিজ্যের মাথা খাইয়াছ, তুমি আমার লাগে একটা সত্য কথা কবা। তুমি আমার হালি, আমি তোমার দুলাভাই। হেই যে হালি দুলাভাই, আমার আচরণে কোনোদিন তুমি এইটা পাইছো? এবং কি তোমারে কোনোদিন একা পাইয়া আমি কইতে পারবা যে 2টা গান শুনেছি? না, শুনান নাই তো। তাইলে তোমার স্বামী আজকের আমার সাথে যে ব্যবহারটা করলো, এইটা কোনো মানুষের মতো ব্যবহার করছে? সে আমার সাথে একটা জানোয়ারের মতো ব্যবহার করছে। কি করতেছেন দুলা ভাই? কি করছে? কি করছে তারে আমি আপন মারপেটের বাড়ির মতো জানি। আমি সিগারেট টাইম না, এইবার আমি সিগারেট শেষ করতে পারিনি। আমার মোয়ের সিগারেট তোমার বাতারে রাতে আমি দিছি, কই তুই খা। হে সিগারেট না টাইম না, পার তলে হালাই এই সিগারেট নিবেইছি। শুধু কি তাই করছে, সে মারাত্মক বড় অপরাধ করছে, সে আমার গায়ে হাত তুলছে। দুলা ভাই আপনি কিছু মনে করেন না। কি কম কোন, আপনি তো জানেনই আমার জামাইটার মাথাটা একটু বেশি গরম। না, কথা কইও না। তোমার স্বামীর মাথা আছে, আমাকে বুঝি মাথা নাই? আমরা বুঝি মাথা দেশ দিয়েছি? হ্যাঁ, আমাকেও মাথা আছে, আমরাও মাথা গরম করতে পারি। বরিশাল যাই খবর নেবা, অত বরিশাল অঞ্চলের একমাত্র ডন আমি। আমার নামে বরিশাল এখন থরথরাই কাঁপে। আমার বরিশালের সবাইরা, সব লোকজন এখন জাপানি লাইট লই খোঁজে। কেন? ওই রাজনীতি করতে এই লাগে। বুঝতে পারছি দুলা ভাই, আপনার মাথাটা একটু বেশি গরম হয়ে গেছে। আচ্ছা, তোমার স্বামীর তুমি বললে দেবা, সে যেন ভবিষ্যতে আমার লাগ কোনো ঝামেলা করতে হয় না, তাহলে কিন্তু ছাড় হবে না ইনশাআল্লাহ।
জি নিশ্চয়ই বলে দেবো। তো দুলা ভাই, আচ্ছা, আপনারা এই বাড়িতে আইছেন কেন? কয়দিন থাকবেন? কয়দিন থাকবো সেটা বড় কথা না। আমি তোমার স্বামীর মতো জায়গায় টাকা পয়সা নিতে নাই। সম্পদ আত্মসাৎ করা আমার উদ্দেশ্য না। আমি এই জায়গায় থাকবো, আবার দোকানটা যে আছে দোকানটা আমি পরিচালনা করবো। আমি তোমার বোনের লই এই জায়গায় অবস্থান করবো, সোজা কথা। তবে তোমার স্বামীরে ছাপ ছাপ বলে দেবা, সে যদি সামনে বিন্দু পরিমাণ, খোদার কসম বিন্দু পরিমাণ যদি বেদবি করে, এইবারই জামাই হিসেবে যে সম্মানটা পায় সেটা পাইবে না। ছড়াই এককাল বারপোস্টের ওকুলে হালাই দেব। আব্বার দোকান দুলা ভাই দখল করবো? এই ভবের হাটে রঙ্গ একদিন সাঙ্গ হবে রে, ভাঙবে যখন মেলা। এই ভবের হাটে রঙ্গ একদিন সাঙ্গ হবে রে, যখন ভাঙবে রসের মেলা। তখন যেতে হবে অচিনপুরে, তখন যেতে হবে অচিনপুরে, একেলা একেলা, তখন ভাঙবে রসের মেলা। এই এই বেটি, তুমি কি খালি গানই গাইবা না দিবা? দিবা কিনা সেইটা কও। আমারে একজন মানুষ মারতে কোন, মানুষ মারতে পারবো। বজলু পাগলার মতো মাথা ফাটাইতে দিতে কোন, মাথা ফাটাই দিতে পারবো। গান শোনাইতে কোন, অহনি গান শোনামু, কিন্তু টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নাই। তাইলে আমি টাকা কই পাবো? চাইল কিনা নিয়ে গেলে তো বাড়িতে যাইতে পারবো না। ওদিকে জামাই জমরা বাড়িতে এসে বসে রয়েছে, চাইল কিন্তু। এই যে চেয়ারম্যান সাহেব আছে। সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মতিবা, কেমন আছেন? ভালো নাই চেয়ারম্যান সাহেব। কেন, কি হয়েছে? বাড়িতে জামাই মেয়ে আইছে, কিন্তু ঘরে কোনো চাল নাই, আবার আমার পকেটে কোনো টাকাও নাই। এই যে কেমন কথা মিয়া, আপনার চার দোকান আছে না, তো দোকানদারি করেন আবার ঘরে চাল থাকে না, বিষয়টা কেমন? হ্যাঁ, নাকি আবার ওই মদ গাঁজা খান? কি যে কন্যা চেয়ারম্যান সাহেব, ভাত খাইতে ভাত পাই না, মদ খামু কেমনে? আসলে হয়েছে কি, দোকানটা আমার ছোট না, ছোট দোকান, তারপরে মানুষজন সব বাকি নেয়, ঠিক মতো টাকা দেয় না, বাকির টাকা। আর বড় কথা হলো যে আমার বউটা অসুস্থ, তো তার পেছনেই মাসে 2000 টাকা লাগে ওষুধ কিনতে। আমি চা বেচা উলে উঠতে পারি না। চেয়ারম্যান সাহেব তারে কিছু টাকা সাহায্য করে। না না, সাহায্য না, আপনি আমার এই 2000 টাকা ধার দেন, আমি সময় মতো শোধ দিয়ে দিব। কি আর করা, চেয়ারম্যান যেহেতু বানাইছেন, দায়িত্ব তো আছে। এই যে আমি 2000 টাকা ধার দিতেছি, এই যে। আলহামদুলিল্লাহ। আর মতিমিয়া, এই যে আপনার জমি জমা বা দোকানপাট যদি বিক্রি করেন, তাহলে আমরা জানাইন, অসুবিধা নাই, ভালো দাম তেমনি। আপনারা তো জানেন যে জমি কেনাই আমার একটু শখ, অন্য তো কোনো শখ নাই। ঠিক আছে, গান শোনেন, ভালো থাকেন। বাউল, ভালো করে গান শোনাও। হ্যাঁ, যে আগুন লাগাইলো বন্দে গো সখী, জলদি নিভানু দায়, হায়রে আগুন জলে কলি যায়। যে আগুন লাগাইছে মন্দে। ও মায়া গো, মুখটারে এমন করে দাঁড়ায় আইছো কেন? কি হইছে? কি হইছে কও? তোমার বোন জামাই আমার অকাট্য ভাষায় মারছে। আমার বোন জামাই সুডু? হ্যাঁ সুডু, তোমারে কেন মারবো? এই তুমি আবার মিথ্যা কথা কইতেছো না তো? পিডিরে জোতা খুললে মুজে দিয়ে পিডার লাগে। মানে কোথায় স্বামীর পক্ষ নিবি? স্বামীর পক্ষ হয়ে বোনের লাগে যাই ঝগড়া করবি? হ্যাঁ না, তুই আইছো আমার লাগে গোয়েন্দাগিরি করতে না? আমি মিথ্যে কথা কই, কোন প্রতিপক্ষ যদি গায়াত নাও দেয়, মানে মিথ্যে কথা কয় হয় আমি আরে মারছে। ও আচ্ছা, তোমারে কেউ মারলো না আর অযথা তুমি তারে ফাঁসায় দিবা, এটা কেমন কথা হইলো? না মারলেও এখন মারছে। আমারে যে সমস্ত গালাগালি করছে, আমার হাতের সিকেট নিয়ে পারতলে আলাই মোরসাইছে, যে সময় মোরসাইছে সে সময় আমার মনের যে আমার গেড়িতে পারাই যে মোরসাই। কি মনে করছো আমি একটা রাজনীতি করা? আই এম পলিটিক্যাল বয়। হ্যাঁ, চারটেখানি কথা।
শুনো, এসব নিয়ে বেশি কথাবার্তা বাড়ায়ও না। আর তোমার এসব কথা যদি এই এলাকার মানুষজন শুনে, তাতে তো তোমারই মান সম্মান যাইবো। লস কার হইলো? লস তোমারই হইলো। এ বিডি, তুই আমার মান সম্মানের চিন্তা কর ভাই। আমি রাজনীতি করছি, আমার কথায় ছাগল আর বাঘে এক গাড়ে পানি খেয়েছে। আমি মনে করো রাজনীতি আপাতত ছাড়ছি, কিন্তু আমি ট্রেনিং ছাড়ছি। আমি যদি ছড়ান ধরি তা কি হইতে পারে বলছো? ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করতে থাও। আরে শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, মতি মিয়ার কথায় আমি করিব বর্ণন। বয়সে ভারী চলতে পারি আমি মতি মিয়া, 3খানা কন্যার আমি দিয়াছি যে বিয়া। আরে বড় মিয়ার বিয়া হইল নদীর ওই পারে। আপনি যে বাজার করলেন, টাকা পাইছেন তো? আচ্ছা, এই প্রশ্নটা কি পুঁথি পড়ার মধ্যে না করলে হইতো না? পরে করা যাইতো না এই কথাটা? আপনি 5 পাস কইরা এরকম একটা পুঁথি লিখছেন, আপনি যদি ম্যাট্রিকটা পাস করতেন, না জানি কি করতেন। ম্যাট্রিক পাস করলে পকেটে চাল কেনার টাকা থাকতো, চেয়ারম্যানের কাছ থেকে টাকা ধার করতে হইতো না। তাই কন? আমিও তাই কই যে টাকা পাইলেন কই?